কালকে আমি একজন ভদ্রলোকের প্রশ্নের উত্তরে লিখেছিলাম যে যারা ম্যাথামেটিক্যাল সাবজেক্টে যেতে চাইছেন একটু সাবধানে যান, কারণ ম্যাথামেটিক্যাল সাবজেক্টগুলোর এমপ্লয়েবিলিটি অর্থাৎ চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু এর যুগে কমবে, কারণ এআই এখন নিজেই দুর্দান্ত ম্যাথামেটিশিয়ান। তো তার বিরুদ্ধে একজন ভদ্রলোক লিখলেন, আপনি এটা ভুল বলছেন, এআই কোনো নতুন ম্যাথামেটিক্স করতে পারে না, শুধুমাত্র নকল করতে পারে। এটা অত্যন্ত ভুল ধারণা। আমি বলবো ইউ আর নট কিপিং ইন টাচ উইথ হোয়াটস হ্যাপেনিং ইন এআই। দেখুন, তিন রকমের মেজর মডেল আছে। একটা এলএলএম, যেটা একদম আদিকালের প্রথম জিআইটি মডেল, অর্থাৎ যেটা আপনারা বললেন যে নকল, তোতা পাখির মতো নকল করতে পারে, সেটাকে আমরা বলি এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তারপর এলো হচ্ছে আরএলএম, রিজনিং ল্যাঙ্গুয়েজ মডেল। রিজনিং ল্যাঙ্গুয়েজ মডেলটা কি, যেহেতু আমি এই ফিল্ডে কাজ করি আপনাদের বলছি, পৃথিবীর যত ম্যাথামেটিক্যাল দার্শনিক লজিক আছে সব কিছু কিন্তু আজকে ফাউন্ডেশন মডেলগুলোর মধ্যে আছে। অর্থাৎ এই ফাউন্ডেশন মডেলগুলো একজন দার্শনিক যা জানে, একজন ম্যাথামেটিক্যাল লজিসিস্ট যা জানে, সব ঢোকানো আছে, এবং তারা লজিক্যাল রিজনিং প্রতিটা ক্ষেত্রে করতে পারে। এটা হলো 2 নাম্বার। 3 হচ্ছে ভিএলএম, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ মডেল, অর্থাৎ ভিজুয়াল রিজনিং। অর্থাৎ আমার চোখের সামনে আমি গাছ দেখতে পাচ্ছি, এটা গাছ, গাছটার রং কি কি, এটা হচ্ছে ভিএলএম বলে, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ মডেল। মানুষের সুবিধা কি, মানুষ একসাথে আরএলএম, ভিএলএম, এলএলএম এই তিনটে মিলিয়ে রিজনিং করে, যার জন্য মানুষকে বিট করা এআই এর পক্ষে কিছুদিন আগেও খুব কঠিন ছিল, কিন্তু এখন দিনকাল বদলে গেছে। লাস্ট 5 মাসে এআই এমন কিছু, ধরুন পৃথিবীতে কিছু কিছু খুব কঠিন ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে যেগুলো সলভ করতে মানব সভ্যতার 50 বছর 100 বছর লেগেছিল। এরকম কয়েকটা গণিতিক প্রবলেমকে দিয়ে এখন ধরুন এআই এর বেস্ট ম্যাথ মডেল কিন্তু ওপেন এআই এর 5.5। তো 5.5কে এইসব যখন মানে এই হিস্টোরিক্যাল ম্যাথামেটিক্যাল মডেলগুলো সলভ করতে বলা হয়েছিল, তখন দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে তারা বেশ কিছু নতুন সলিউশন নিয়ে এসছে, যেটা মানুষ কিন্তু আগে ভাবেনি। অর্থাৎ এআই ইনোভেটিভ ম্যাথও করতে পারে। এআই ইনোভেটিভ ম্যাথ করতে পারে না এই ধারণা কিন্তু অলরেডি 5 মাস আগে শ্যাটার্ড। আপনারা খবর রাখছেন না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি হবে? তাহলে প্রশ্ন হচ্ছে ফিজিক্স এবং ইকোনমিক্সের ক্ষেত্রে কেসটা একটু আলাদা, কারণ ফিজিক্স এবং ইকোনমিক্সের ক্ষেত্রে যেটা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে শুধু আরএলএম আর এলএলএমটা লাগে, ফিজিক্সের ক্ষেত্রে ভিএলএমটা অ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ ফিজিক্সের একটা বড় জিনিস হচ্ছে ভিজুয়ালাইজেশন, অ্যাবস্ট্রাকশন ইন ভিজুয়ালাইজেশন, আরও একটা লেয়ার আছে তারপর, যেটা ইকোনমিক্সের ক্ষেত্রেও সত্য। তাহলে প্রশ্ন হচ্ছে কি এআই কি অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্সটা করতে পারবে, সেই ভিজুয়ালাইজেশন থেকে অ্যাবস্ট্রাকশনটা বার করতে পারবে? আনসার হলো ইয়েস বা নো, দুটো যাই হোক না কেন। ওই যে ভিজুয়াল অ্যাবস্ট্রাকশনের ওপর যে অর্থনীতির যে বেসিক থিওরিগুলো বা ফিজিক্সের বেসিক থিওরিগুলো চলে, সেই লেভেলে কিন্তু ট্রেনিং ফিজিক্সের কোথাও কাউকে দেওয়া হয় না, বা ইকোনমিক্সের কোথাও কাউকে দেওয়া হয় না। এগুলো যারা একমাত্র টপ ইকোনমিক্স, টপ ফিজিসিস্ট, যারা একদম আইনস্টাইনের লেভেলে গিয়ে ফান্ডামেন্টাল থিওরি করতে পারে, তারাই পেতে পারে। সো সাধারণ যারা ফিজিক্স ইকোনমিক্স যাই পড়ুক না কেন, তাদের জন্য কিন্তু কঠিন সময় আসছে। কিন্তু তাদের ফিজিক্সে তাও ভালো যে যারা অন্তত এক্সপেরিমেন্টাল কাজগুলো করবে বা এক্সপেরিমেন্ট রিলেটেড কাজগুলো করবে, সেগুলো কিন্তু টিকে থাকবে। কিন্তু পিওর ম্যাথামেটিক্যাল ফিল্ডে টিকে থাকা খুব মুশকিল।